দিয়ে দিব একটু একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। বিরিয়ানির মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলে বেশ ভালো লাগে খেতে। নামানোর আগে একটুখানি গোলাপ জল দিয়ে দিব। হ্যালো গাইস, এই যে বিরিয়ানি রান্নার জন্য বেরেস্তাটা করে নিচ্ছি। এই যে বেরেস্তাটা করা হয়ে গিয়েছে, এবার বেরেস্তাটা নামিয়ে নিব। এর পাশে দিয়ে দিব হচ্ছে একটু ঘি দিয়ে দিব। এই যে আমি কোন ঘিটা ইউজ করছি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই ঘিটা ইউজ করছি। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে। এবার হচ্ছে চাল দিয়ে দিব। বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু এলাচ, দারচিনি, ভিতর যা থাকে তাই দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব চালগুলো। চালগুলো এবার ভালো করে ভেজে নিব। এবার চালগুলো হালকা আছে ভালো করে ভেজে নিব। দিয়ে দিয়েছি একটু আদা বাটা, একটু জিরা বাটা, এর মধ্যে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। এবার ভালো করে চালটা ভেজে নেব। গ্যাসে বাদ দিয়ে এখন একটু ইন্ডাকশনে বসিয়ে দিই। হ্যালো গাইস, এই যে চালটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাংসটা চালটা ভালো করে মিশিয়ে নিব। মিশানোটা হয়ে গিয়েছে প্রায়। এবার দিয়ে দিব এর ভিতরে গরম জল। এভাবেও বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, শর্টকাটে তাড়াতাড়ি করার জন্য। আজকে অনেকগুলো আইটেম রান্না করেছি। আমার বাবা মাও এসছে, ওনারা আসলে মাংসটা খান না, হচ্ছে মুরগির মাংসটা খান না, ওনারা খাসির মাংসটা খান। যার কারণে হচ্ছে ওনাদের জন্য আলাদা মাছ রান্না করেছি, টক রান্না করেছি, ডাল রান্না করেছি। আর এই যে বাবুদের জন্য করেছি বিরিয়ানি।
ভুলে আসলে আমি একটুখানি হলুদ দিয়ে ফেলেছিলাম, কি আর করার, তাড়াহুড়ার মধ্যে। এই যে এবার ঢেকে দিব। একটুখানি কাঁচা তেল দিয়ে দিব, তাহলে হচ্ছে কি হবে, আপনার ঝোরঝোরো হয়ে যায়। মানে কাঁচা তেল অ্যাড করে দিলে দেখা যাবে বিরিয়ানিটা আর লেগে লেগে যাবে না, এটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। এরপরে সার্ভ করে নিব। এটা হয়ে গেলে বাকিটা আপনাদের দেখাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এভাবে চিকেন বিরিয়ানি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অংশ ডেইলি ব্লগসের সবসময় সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই যে চিকেনগুলা, এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। এবার বেরেস্তাগুলো ছড়িয়ে দিব, দিয়ে আর একটুক্ষণ ঢেকে রাখবো। নিভিয়ে দিয়েছি, এমনি যে উপরে যে হালকা একটু তাপ আছে, এই তাপেই থাকবে কিছুক্ষণ। এভাবে একসময় চিকেন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার। শেষ দিয়ে দিয়েছিলাম একটু কেওড়া জল। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, অনেক সুন্দর। এরকম চিকেন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।